নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না, আমি হয় এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। নীলবাড়ির 14 তলা অতীত, এবার অতীত ছোট লালবাড়ি। 2 দশকেরও বেশি সময় পর কলকাতা পুরসভা তৃণমূল জমানার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময়ে যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। গত 48 ঘন্টা ধরে চর্চায় ফিরহাদ হাকিম। ইস্তফা কি দেবেন ববি? পরিস্থিতির দিকে নজর ছিল বিজেপির। আপনি 58 আছেন না 28 আছেন, আপনি বলুন আপনাকে ফোর্স করা হয়েছে কিনা। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না, পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। তার মাঝে অন্যজন সল্টলেকের মেয়র তিনি পদত্যাগ করে বেরিয়ে চলে গেলেন মাইলেজ নিয়ে। এই সব নাটক। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই। যে কোনো দিন যে কোনো জায়গায় লোকে ডিমের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। বাংলায় পালাবদলের পরেই পদত্যাগ করেন কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী, বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে পুলিশ এখন সুশান্তের খোঁজে। মানুষের পাশে থাকার কথা বলে তিনি এখন বেপাত্তা। গ্রেফতার হয়েছেন সুশান্তের গাড়ির চালক। শুধু কলকাতা পুরসভা নয়, গত কয়েকদিন ধরে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করেছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তীও। অন্যদিকে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ 6 জন কাউন্সিলর যোগ দিয়েছেন কংগ্রেসে। সব মিলিয়ে দিকে দিকে রক্তক্ষরণের অসুখ। একই সঙ্গে চলছে গ্রেফতারি। বৃহস্পতিবার রাতেই শ্রোতাহানি ও তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। টলিপাড়ার একসময়ের হর্তাকর্তা বিধাতা স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর মুখ খুলেছেন অনেকেই। যেখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া, এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে আর্থিক মানে কি কি কারণে করেছে, একটা অস্ত্র, একটা থ্রেট, আর একটা যেন কি শ্লীলতাহানি, ঠিক। তো তদন্ত হোক, এবং যদি পুলিশ যখন মনে করছে তদন্ত হলে যা বেরোবে সেটা দিকে তাকিয়েছি কি হবে। ছবির জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন, এই অভিযোগে এফআইআর দায়ের অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধেও। আরেক দাপুটে নেতা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাও ফেরা। এই পরিস্থিতিতে সংগঠন ঢেলে সাজাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। কলকাতা টিভি।